আমি এ যাবৎকালে 11 বার মার খেয়েছি। মাসুদ ভাই এটাও জানে যে সবচাইতে ডিজিটাল রিপোর্টারদেরকে মারেও পুলিশ। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন? আমরা সংগঠন করি, আমরা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি করি, ডিজিটাল রিপোর্টার্স ফোরাম করি, বাট আমরা কেউ কখনো কারো পাশে দাঁড়াই না। আশা করি ভালো আছেন, তাই না? মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি তাদের 2 বছর পূর্ণ করল। অভিনন্দন, শুভেচ্ছা। তবে এই পথ চলাটা অত্যন্ত কঠিন। আজকে সবাই আপনাদের যেভাবে প্রশংসা করছে, আমাদের যেভাবে প্রশংসা করছে, বাস্তবতা এরকম না। আমি সবার প্রতি সসম্মানে দ্বিমত পোষণ করছি। আপনারা জানেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হচ্ছে ডিজিটাল রিপোর্টিং। সারা বিশ্বে সবচেয়ে বেশি ফ্রন্টে থাকে, সবচেয়ে বেশি মার খায়, সবচেয়ে খারাপ অবস্থায় থাকে ডিজিটাল রিপোর্টার্স ইউনিটি। আমাদের মাসুদ ভাই যেমন বললো যে এরা এতটাই ঝুঁকি নেয় যে গাড়ির মধ্যে গাড়ির চাকার তলে পড়ে যায়, তখন তার খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে যদি লোকটার একটা সমস্যা হয়ে যায়। কিন্তু মাসুদ ভাই এটাও জানে যে সবচাইতে ডিজিটাল রিপোর্টারদেরকে মারেও পুলিশ। এটা বাস্তবতা, কেউ স্বীকার করুক বা না করুক। আমি অন্তত জোর গলায় এটা বলতে চাই, কারণ আমি এ যাবৎকালে 11 বার মার খেয়েছি। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন? আমরা সংগঠন করি, আমরা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি করি, ডিজিটাল রিপোর্টার্স ফোরাম করি, বাট আমরা কেউ কখনো কারো পাশে দাঁড়াই না। আমরা মার খেয়ে হাসপাতালের বিছানায় আমি দীর্ঘদিন ছিলাম। আপনারা আমাকে ভালোবাসেন, সম্মান করেন, কেউ কিন্তু দেখতে যান নাই। আমার পাশে কেউ গিয়ে খোঁজ নেন নাই আমি বেঁচে আছি নাকি মরে গেছি। এমন সংগঠন আপনারা করেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এমন সংগঠন করেন যেন একজন মরলে 5 জন গিয়ে মরার চেষ্টা করে, একজন মরলে, একজন আঘাত পেলে যেন আরো 10 জন ভাই ব্যথা পান। আমরা এমন সংগঠন বাংলাদেশে দেখতে চাই। আমাদেরকে রিপোর্টার্স ইউনিটি যেহেতু করেছেন, প্রত্যেকের মাঝে ইউনিটি থাকতে হবে। একজন মানুষ মার খেলে 10 জন মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। একজন মানুষ আঘাত পেলে আরো 10 জন যদি কষ্টে ব্যথিত না হন, তাহলে সেই রিপোর্টার্স ইউনিটি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বর্তমান বিশ্বে ডিজিটাল রিপোর্টার্সরা হচ্ছে সবচেয়ে সামনের যোদ্ধা, সবচেয়ে দ্রুত খবর দেয়, সবচেয়ে সময় উপযোগী সাংবাদিকতা সারা পৃথিবীতে। অথচ জানেন যে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে অবহেলিত হচ্ছে ডিজিটাল রিপোর্টার্সরা। এদের গা থেকে নাকি গন্ধ আসে। শোনেন না আপনারা? গন্ধ তো আসবেই, সারাদিন ঘাম নিয়ে দৌড়াদৌড়ি করেন রাস্তায়, আপনাদের গা দিয়ে তো গন্ধ আসবে। বাট আমার খুব গর্ব লাগে যে ওরকম গন্ধ আমার গা থেকে আসে। আমি দেশের মানুষের জন্য এতটা ঘামতে পারি যে আমার শার্ট থেকে, গা থেকে সেই গন্ধটা আসে। এটাই বলতে চাই। আজকে ভালো লাগছে, 2 বছর পূর্ণ করলো আপনাদের এই রিপোর্টার্স ইউনিটি। আমার এই রিপোর্টার্স ইউনিটির আমি মেম্বার না, বাট আমাদের আরেকটা সংগঠন আছে ডিজিটাল রিপোর্টার্স ইউনিটি। আমি সেই সংগঠনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের আলাদা আলাদা সংগঠন থাকতে পারে, বাট আমাদের সবার সম্পর্ক যেন এক থাকে, এটাই প্রত্যাশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।